দিন পূর্ণ হলো, কিন্তু আমরা এখনো পর্যন্ত আদালত থানা দৌড়াদৌড়ি করছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের বিচারের কোনো আশার আলো দেখতে পাচ্ছি না এবং কোনো সুষ্ঠু বিচার আমরা পাচ্ছি না। তো এটা নিয়ে আমাদের অভিযোগ যে তারা এমনটা কেন করছে। শুরুতে আমি অভিযোগ করেছিলাম যে নড়িয়া থানার ওসি বাহাদিয়া উনি ঘুষ খেয়েছেন এবং আসামি পক্ষের সাথে উনি জড়িত, এটা অভিযোগ করার যথেষ্ট কারণ ছিল। তারপরে যেহেতু তিনি জনসম্মুখে আশ্বস্ত করেছিলেন যে তিনি আমাদের ব্যাপারটা দেখবে, এগুলো সব ভুল ভ্রান্ত সে আমাদের বুঝেছে, কিন্তু আলটিমেটলি এরকম কিছুই সে করেনি। সে এখনও পর্যন্ত আমার মনে হয় যেহেতু আমাদের মামলাটা এখনও পর্যন্ত স্থিরভাবে চলছে, আমরা কোনো ধরনের ফিডব্যাক ভালোভাবে পাচ্ছি না। তো আমার মনে হচ্ছে উনি এখনও পর্যন্ত ওই আসামি পক্ষের সাথে জড়িত এবং উনি অতপ্রতভাবে এমনভাবে জড়িত যে উনি আমাদের মামলা যাতে আমরা সঠিক বিচার না পাই এবং মামলা যাতে ভালোভাবে চলে উনি সেটার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন। তো এই জন্যই আজকে আমাদের সংবাদ সম্মেলন করা। আমাদের যেই মামলার বিচার পাওয়াতে নিজে ব্যাঘাত ঘটাচ্ছে, উনি যে তার সাথে অতপ্রতভাবে জড়িত সেটা আমাদের বুঝতে বাকি নেই। তো আমরা সবার কাছে এইটাই তুলে ধরতে চাচ্ছি যে আমরা এখনো পর্যন্ত আমাদের বিচার পাইনি এবং বিচার পাওয়ার বিপক্ষে অনেক শক্তিশালী মানুষজন কাজ করছে। ইনফ্যাক্ট ওসি সাহেব নিজেও এর সাথে জড়িত, আমি সর্বোচ্চ এটা মনে করি। তো এটা আমি সবার সাথে তুলে ধরার জন্যই আজকে সংবাদ সম্মেলনটা করে। মূলত শুরু থেকে যেদিন আমার বোন হত্যা করা হয়, আমরা শুরু থেকেই বলেছি যে আমার বোনকে হত্যা করা হয়েছে এবং তাকে যে হত্যা করা হয়েছে সেটার প্রমাণ প্রেক্ষিতে আমরা তার মুখের যে গায়ের যে ভিজিবল স্পটগুলো আছে সেগুলো তুলে ধরেছি। কিন্তু ওসি সাহেব বিষয়টাকে এমনভাবে ঘোলাটে করেছে, উনি তার নিজের মতো এজাহার সাজিয়ে তার নিজের মতো কিছু বানোয়ার কথাবার্তা লিখিয়ে, ইনফ্যাক্ট আমরা ওই সময় এখানে উপস্থিত ছিলাম না। শেষে যখন উনি আমার মায়ের থেকে আমার মা কিন্তু একজন শিক্ষিত নারী না, উনি এত কিছু বুঝে না, লেখাপড়া বুঝে না, সিগনেচার দিতে বলেছিল উনি দিয়েছে। আর ওই মুহূর্তে আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টার মতন আমাদের থানা থেকে বাইরে রাখা হয়েছে যে কারেন্টের ইস্যু, এক একটা ইস্যুর কথা বলে, ঠিক আছে। তো উনি বলেছিলেন যে উনি আমাদের সাথে করছে যে হ্যাঁ উনি 302 ধারায় মামলা নেবে, তারপর যদি আমাদের রিপোর্ট যদি পোস্টমর্টম রিপোর্ট যদি হ্যাঁ হত্যা আসে তাহলে কিন্তু অর্থনৈতিক হত্যা হবে, আদারওয়াইজ ততদিন ওইটা তো তার তদন্ত করবে। উনি এরকমভাবে একটা আশ্বস্ত দিয়ে উনি একটা মিথ্যে এজাহার নিছে যেটা ছিল 306 ধারার মামলা। কিন্তু আমরা তো এত মামলার ধারা বুঝি না। পরবর্তীতে যখন উনি এটা আদালতে পেশ করে তখন গিয়ে আমরা জানতে পারি যে এটা 306 ধারার মামলা, কিন্তু আমাদের কাছে এটা উনি গোপন করেছে, মিথ্যে কথা বলেছে, যেটা আমরা কোনো এজাহার করিই নেই। আমরা শুরু থেকে বলেছি আমার বোনকে হত্যা করা হয়েছে, কিন্তু উনি ওইখানে মামলার ইয়েতে লিখেছে যে আমার বোন সে ইচ্ছা আত্মহত্যা করেছে। আমাদের মামলাটা চালু হওয়ার আগে আমাদের কোর্ট থেকে নির্দেশ ছিল যে ওসি সাহেবকে এই মাসের 11 তারিখের মধ্যে একটা প্রতিবেদন দিতে হবে উনি কেন 302 ধারায় না নিয়ে 306 ধারায় নিয়েছে, কিন্তু সে এখনো পর্যন্ত কোনো প্রতিবেদন দেয়নি। যার তাদের বিরুদ্ধে আমাদের হত্যা অভিযোগটা দেওয়ার কারণ এইটাই, আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এটা শুধু আমরা না, এটা আর 5 জন সাধারণ মানুষ দেখলেও বুঝতে পারবে যে এটা হত্যা করা হয়েছে। কারণ তাকে যে মারধর করা হয়েছে, টর্চার করা হয়েছে, তার ভিজুয়াল স্পটগুলো কিন্তু তার ফেসে সবাই দেখতে পাইছে, শুধুমাত্র প্রশাসনবাদী তারা এগুলো দেখতেই পাচ্ছে না। তারা বারবার কেন বলছে যে আত্মহত্যা আমি জানি না, কারণ তারা তো ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তাই না? তারা কেন বলতেছে বারবার যে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে? ওরে কিন্তু কেউ ঝুলন্ত অবস্থায় পায়নি। আমার মেয়ে মাইরা ফেলেছে, আমি কি আমার সব ইয়ালে বসে থাকুক? আমি তো পাগল হয়ে গেছি। আমার সোনাচান মাইরা লেছে, আমার দুধের শিশু, আমার সন্তান, আমার ছোট্ট সন্তান আমার বুকের কায়দা নিয়ে মাইরা ফেলেছে। আমি তো অনেক কান্নাকাটি, আমি তো বেহুশ অবস্থায়, আমার কারেন্ট ছিল না, আমার ছেলে মেয়ের কোথায় কে কোথায় আছে আমি জানি না। হঠাৎ করে আমার এক ওসি ডাকিয়ে নিছে, নিয়ে আমার কাছে এখানে একটা সই দেন। আমি বললাম রে কিসের সই? আপনি নিতে বলছি দেন। ঘুষ খাইয়া কি করছি এই ওসি, নাইলে এরকম করতে পারে না। আমার নির্দোষ সন্তান নিয়ে মাইরা লাইছে, এই বিচার আমি পাইতেছি না, কিছুই করতেছে না। আজকে 1 মাসের উপরে হয়ে গেছে, কোনো বিচারই তো পাইতেছি না। তাহলে কেমনে বুঝুন যে তারা বিচার করবে? তারা ঘুষ খায় নাই। দেখে আমার মেয়ে গলা ফাঁসিতে মরছে, তারা যায় দেখে আমার মেয়ে শুয়ে রয়েছি, তাহলে হেরা কেমনে বুঝলো যে আমার মেয়ে গলায় ফাঁসি দিয়ে মরছে? আমি যে বলি যে আমার মেয়ের মাইরা ফেলাইছে, আমার মেয়ের মুখে চিহ্ন, নাকে চিহ্ন, কপালে চিহ্ন, বুকে আঘাত করছে, বুকে কালো দাগ হয়ে রয়েছে, হেরা কিছুই বিশ্বাস করে না। আমার কোনো কথাই তারা লেখেনি। পুলিশ প্রশাসন যদি হেরা এরকম করে তাহলে দেশের বিচার কিভাবে পাইবো? এত হত্যা হইতেছে, এত মরতেছে মানুষ, তারপরে তো তারা কোনো ইয়ে করতেছে না, বিচারই করতেছে না। সন্তান মাইরা লাইছে, আমি খুনির ফাঁসি চাই।